দর্শক, মাথায় গুলি করলেই কি সাথে সাথে মৃত্যু হবে? এই বিষয়টি নিয়েই বিশ্লেষণ করা হবে। সিনেমা, অ্যাকশন মুভি কিংবা টিভি নাটকের আমরা প্রায় এমন দৃশ্য দেখি যেখানে কেউ মাথায় গুলি খেয়েও অলৌকিকভাবে বেঁচে যায়। অনেক সময় দেখা যায় গুলি খাওয়ার পর তার কিছু স্মৃতি মুছে গেলেও সে দিব্যি হাঁটাচলা করছে। বিজ্ঞানীদের শিক্ষার্থীদের কাছে এসব ব্যাপার একটু হাস্যকরই মনে হয়, কারণ মাথায় গুলি খেয়ে কেউ বেঁচে থাকতে পারে না। এটা কি আদৌ সম্ভব? আশ্চর্য হলেও সত্যি, বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রায় 95% মাথায় গুলি খেলে মানুষ মারা যায়। তবে অবাক করার বিষয় হলো, ভাগ্যবান 5% মানুষ এমন আছে যারা সত্যিকার অর্থে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছেন। এমন ঘটনা কেন ঘটে? এর পেছনে রয়েছে গুলির পদার্থবিজ্ঞান এবং মানবদেহের জৈবিক গঠন। গুলি কোন দিক থেকে এসেছে, কী ধরনের বন্দুকের থেকে এসেছে, বুলেটটি কত বড়, কত গতিতে এসেছে, মস্তিষ্কের কোন অংশে লেগেছে, এসব বিষয়ের উপর নির্ভর করে একজন মানুষ বেঁচে থাকবে না মরে যাবে। এবার চলুন বিজ্ঞান দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। কোন জায়গায় গুলি লাগলো সেটা বাঁচা মরার বড় ফ্যাক্ট নয়। জীববিজ্ঞানের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথায় কোন অংশে গুলি লেগেছে। আমাদের মস্তিষ্কে অত্যন্ত জটিল স্পর্শকাতর একটি অঙ্গ। এর প্রতিটি ছোট ছোট অঞ্চল আমাদের দেহের নির্দিষ্ট কাজ নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, মাথায় পেছনে থাকা ব্রেন স্টেম আমাদের শ্বাস প্রশ্বাস ও হৃৎপিণ্ডের মতো অত্যাবশ্যক কাজগুলো নিয়ন্ত্রণ করে। এ অংশে গুলি লাগলে প্রায় নিশ্চিত মৃত্যু ঘটে। অন্যদিকে যদি গুলিগুলো অমিটিকল বা হাইপোমেট্রন নামক অংশে লাগে, তাহলে স্মৃতিভঙ্গ বা মেমোরি লসের সম্ভাবনা হতে পারে। এটাই সেই স্মৃতিসম্ভ গল্প যেটা আমাদের টিভি সিরিয়াল দেখা যায়। আবার ফ্রন্টাল লোব, যেটা কপালের পেছনে থাকে, এই অংশে গুলি লাগলে প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এছাড়াও যদি গুলি সামনের থেকে পিছনে যায়, তাহলে বেঁচে থাকার সম্ভাবনা পাশ থেকে আসা গুলির তুলনায় অনেক বেশি, কারণ সামনের দিকে থেকে আসা গুলি